সেখানে দ্বিভুজ মুরলীধর কৃষ্ণ সহ রাধারানী সঙ্গে গোপিনীদের নিয়ে নিত্য বিহার নিত্য লীলা হয়। সেই নিত্য গোলক থেকে যোগমায়া যোগশক্তি বিশুদ্ধ শুদ্ধা পরিণতি তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন ভক্তগণের গুরুধন প্রকাশ কইলা নিত্য লীলা হইতে। সেই নিত্য গোলক থেকে যোগমায়া যোগেশ্বরী আমার গোলকের ঠাকুরকে নামিয়ে নিয়ে আসেন। গোলকের ঠাকুর যখন মর্তভূমিতে আসেন, স্বয়ং ভগবান অবতারের এই কালে ৮০০ অবতার তাকে আসে মিলিয়ে। তখন ৮০০ অবতারগণ তার মধ্যে সে মিলিত হয়। ওই যে কৃষ্ণ হয় পূর্ণ। তাই সুখদেব বললেন, এতে চাংশ কলাপুংস কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়াদি ব্যাকুলং মৃগন্তি যুগে যুগে। অতএব বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি হচ্ছেন আমাদের একমাত্র আরাধ্য, আমাদের ভজনের মূর্তি। চৈতন্য চরিতামৃতের আদিলীলার প্রথম পরিচ্ছেদের ৩য় শ্লোকে বস্তু নির্দেশ শ্লোক, সেই বস্তু নির্দেশ শ্লোকে বলা আছে যে দ্বৈতং ব্রহ্ম উপনিষদিত তদপাস্য তনু আভা য আত্মানাং অন্তর্যামী পুরুষ ইতি সংসংস বিভব সরৈশ্বর্য পূর্ণ য ইহ ভগবান স স্বয়ং ন চৈতন্যাত্মা কৃষ্ণ জগাতি পরতত্ত্ব পরমহম। অতএব একমাত্র পরতত্ত্ব পরসীমাই হচ্ছে কৃষ্ণ এবং চৈতন্য। বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র, নদিয়ার শ্রীকৃষ্ণ চৈতন্য, এই যুগ্ম মূর্তি হচ্ছে আমাদের ভজনের আরাধ্য, আমাদের ভজনের স্বরূপ। এখানে রামানন্দ বলে ফেললেন, খুব ভালো করে লক্ষ্য রাখুন সিদ্ধান্তের দিকে। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বললেন, প্রভু কহে ইহবাহ্য আগে কহবার। এই স্বভক্তিটাকে স্বভক্তি আচরণ বা স্বধর্ম আচরণ আর বিষ্ণু ভক্তি, এটাকে মহাপ্রভু মেনে নিলেন না। এটা বহিরঙ্গ। বহিরঙ্গ মানে ফেলে দেওয়ার বস্তু নয়। আমরা বহিরঙ্গকে অনেকে মনে করি যে এটা একেবারে বাইরে। না বাবা, বহিরঙ্গ আছে বলে অন্তরঙ্গের এত কদর, রাত আছে বলে দিনের এত মর্যাদা, তাই তো? রাত না থাকলে দিনের মর্যাদা থাকতো না। দুঃখ না থাকলে সুখের মর্যাদা থাকতো না। মন্দ আছে বলে ভালোর এত মর্যাদা। তেমনি মতন বিধি ভক্তির জন্য বা বহিরঙ্গা ভক্তির জন্য অন্তরঙ্গা ভক্তির এই মাধুর্য বা তার শ্রেষ্ঠত্বটা। অতএব বহিরঙ্গ বা বাইরের ভক্তিকে একেবারে তুচ্ছ করলে হবে না। মনে রাখবেন, বহিরঙ্গ ভক্তির দ্বারাই অন্তরঙ্গ বা অন্তর্ভক্তিটা ঢাকা থাকে। আর অন্তর্ভক্তি যত ঢাকা থাকবে তত ভালো। ভক্তির মর্যাদা থাকে, ভক্তির গুরুত্ব থাকে। আর ঢাকা খুলে ফেললে তাহলে কিন্তু মর্যাদা গুরুত্ব থাকে না। পাকা কলা যদি কেউ বাজারে গিয়ে খোসা খুলে বিক্রি করতে বসে, তার কলা কি বিক্রি হবে? হ্যাঁ গো বাবা, পাকা কলা আপনি তো খোসা ফেলেই খাবেন, কিন্তু দোকানদার যদি সেই কলা খোসা খুলে থালায় করে নিয়ে বিক্রি করতে বসে, সেই কলা বাজারে বিক্রি হবে না। তাই বহিরঙ্গ ফেলে দিয়ে অন্তরঙ্গ নিয়ে বসলে কিন্তু সেই তত্ত্ব বাজারে বিকাবে না। অতএব তত্ত্বটা শাস্ত্রসম্মত ভাবে মহাজন আনুগত্যে বুঝে নিতে হবে যে অন্তরঙ্গ আর বহিরঙ্গ তত্ত্বটা কি। বহিরঙ্গ অন্তরঙ্গকে ঢেকে রাখে। যেমন ধানের তুষ হচ্ছে বহিরঙ্গ মানে বাইরের অঙ্গ, আর ভিতরের চাল শাঁসটা হচ্ছে অন্তরঙ্গ। তাহলে চালটাকে ঢেকে রেখেছে কে? তুষ আছে বলে চালের এত কদর বাবা। কি আপনি জমি নিড়িয়ে
ভালো মিনিকেট চাল এক বস্তা জমিতে ছড়িয়ে দেন তো ধান গাছ হবে কি হবে বাবা? হবে না। কিন্তু ধান ছড়িয়ে দিলে ধানের থেকে গাছ হবে। তাহলে বহিরঙ্গ যে কতটা প্রয়োজন এখানে বুঝলেন তো? আর তো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। বহিরঙ্গ যদি সরিয়ে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে অন্তরঙ্গের আর কোনো মূল্য থাকে না। তুষ খুলে ফেললে সেই ধান চাল হয়ে যাবে। চাল হয়ে গেলে সেই চাল জমিতে রুইলে কখনো গাছ হয় না, ধান গাছ হবে না। এর জন্য বহিরঙ্গ রাখতে হবে। তাই মহাপ্রভু বললেন এহ বহিরঙ্গ আগে কহা। এটা বহিরঙ্গ কথা, এর থেকে তুমি একটু অন্তরঙ্গ আগিয়ে যাও। কেন না? রামানন্দ যে সিদ্ধান্তটা করেছেন, সিদ্ধান্তটা হচ্ছে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এখানে স্বধর্ম বলতে রামানন্দ যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই তো চারটি বর্ণ। ব্রাহ্মণের স্বধর্ম আছে, ক্ষত্রিয়ের স্বধর্ম আছে, বৈশ্যের স্বধর্ম আছে, শূদ্রের স্বধর্ম আছে। এই স্বধর্ম আচরণ করলে বিষ্ণু ভক্তি লাভ হবে, এটা রামানন্দ সিদ্ধান্ত করেছেন গীতা অনুযায়ী। গীতা অনুযায়ী কেন না? একদিন যখন গীতায় আমরা দেখেছি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে ভগবান অর্জুনকে অষ্টাদশ অধ্যায় গীতা শ্রবণ করিয়েছেন। অর্জুন যুদ্ধ করবেন না, জ্ঞাতি হত্যা করলে পাপ হয়, পাপ করলে নরকে যাবে, এই ভয়তে অর্জুন যুদ্ধ করবেন না। কিন্তু ভগবান কৃষ্ণ বললেন তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করো, নিমিত্ত আমি, তুমি তোমার স্বধর্ম যাজন করো। মনে রাখবে সখে, স্বধর্মে নিধনশ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্ম যাজন করতে গিয়ে যদি মৃত্যু হয় সেটা বড় গৌরবের, আর পরধর্ম যাজন করে মৃত্যু হলে সেটা বড় ভয়াবহ। বা পরধর্ম যাজন করাটাই ভয়াবহ, সেটা যথার্থ নয়। তুমি ধনুক ধরো, যুদ্ধ করো। সেখানে ভগবান স্বধর্মকে বড় করেছিলেন। আজকে রামানন্দ রায় স্বধর্মকে বড় করে বললেন যে স্বধর্ম আচরণ করলেই বিষ্ণু ভক্তি লাভ হবে। প্রভু বললেন তুমি স্বধর্ম বুঝতে পারোনি। এখানে স্বধর্ম বলতে নিজ ধর্ম, নিজ ধর্ম বলতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের যে ধর্ম সেটা নয়। গুণ এবং কর্ম অনুযায়ী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রকে আমি সৃষ্টি করেছি। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম, বাহু থেকে ক্ষত্রিয়ের জন্ম, জানু থেকে বৈশ্যের জন্ম, চরণ থেকে শূদ্রের জন্ম। তাই চারটি বর্ণ আমার অঙ্গের থেকে সৃষ্টি হয়েছে গুণ এবং কর্ম অনুযায়ী। এদের পিতৃস্থান, এদের উৎপত্তি স্থানটা কিন্তু এক জায়গায়। এর জন্য উপনিষদে বলা আছে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান। এই জায়গাটা কোথা থেকে বলা হয়েছে বাবা? যেহেতু আমাদের জন্মস্থানটা এক, ভগবানের কৃষ্ণের অঙ্গের থেকে, শ্রী ভগবানের অঙ্গ থেকে ব্রাহ্মণ এসেছে, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এসেছে। এবং আরো গভীর করে যদি বলি, শুধু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আসেনি, এই ব্রহ্মাণ্ডের যত জীব আছে, ব্রহ্মাণ্ড আছে, সবকিছু ভগবানের অঙ্গ থেকে এসেছে। সৃষ্টির অনন্ত আদিতে তিনি আদি নিরঞ্জন এক ছিলেন। তিনি এক থেকে বহুদা হয়ে সৃষ্টি করলেন বিশ্ব জগৎ। আপনারা ভাগবতের একেবারে প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এগুলো যদি ভালো করে আস্বাদন করেন তাহলে এই সৃষ্টি তত্ত্বগুলো ওখানে পাবেন। কিভাবে ভগবান তার নিজ অঙ্গের থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। তাহলে সবকিছুই ভগবানের অঙ্গ থেকে এসেছে। এখানে ভগবানের অঙ্গ ছাড়া কিছুই আসে নাই বাবা, ভগবান ছাড়া কিছুই নাই, সবই ভগবান। অনু, পরমাণু, সবই কিছু।
তো অতএব জীবের স্বধর্ম কি না, জীবের স্বভাব ভালো করে জানতে হবে, স্বধর্ম জানতে হবে, স্বভক্তি জানতে হবে। এটা জানতে গেলে আগে জানতে হবে স্বরূপ। স্বরূপ না জানলে এগুলো কোনোটাই ঠিক ঠিক জানা হবে না। পণ্ডিতরা অনেক রকম ব্যাখ্যা করেন, কিন্তু এখানে রামানন্দ আর মহাপ্রভুর মধ্যে যে ভাব আদর্শে ব্যাখ্যা হয়েছিল, মনে হয় যেন সেই ভাব আদর্শ ধরে যদি ঠিক ঠিক ব্যাখ্যায় এগিয়ে যেতে হয়, তাহলে মহাপ্রভু বলতে চাইছেন জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস। এই স্বরূপটাকে আগে ধরতে হবে। স্বরূপটা জানলে পরে আমাদের স্বধর্ম চলে আসবে। তাহলে স্বরূপ যদি কৃষ্ণ দাস হয়, তাহলে আমাদের স্বধর্ম নিজ ধর্ম হবে কৃষ্ণ সেবা করা। একেবারে পরিষ্কার। আমার স্বরূপ যদি কৃষ্ণ দাস হয়, আমি তো কৃষ্ণের দাস, তাহলে আমি কার দাস? কৃষ্ণের দাস। তাহলে আমার কর্তব্য কি? কৃষ্ণের সেবা করা। তাহলে আমার স্বধর্ম কি হবে? আমার নিজের ধর্ম কি হবে? গোবিন্দ সেবা করা। তাই ঠাকুর মহাশয় লিখেছিলেন, কৃষ্ণ ভজিবারে জীব সংসারে আইলা। ঠাকুর মহাশয় যে বিখ্যাত কলম কৃষ্ণ ভজিবারে জীব সংসারে আইলা, এইখানেই তার সার্থকতা। তাহলে আমার স্বরূপ আমি কৃষ্ণ দাস, তাই আমার স্বধর্ম কি হবে না, শ্রবণ কীর্তন শরণ বন্ধন অর্চন পাদ সেবন দাস্য সখ্য আত্মনিবেদন, অর্থাৎ ভগবত চরণে এই নবাবিধা ভক্তি অঙ্গ জাগরণ করা, এটাই আমার সঠিক সঠিক স্বধর্ম হবে, অন্যটা না। রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সাধ। হ্যাঁ, কৃষ্ণে কর্মার্পণ বলে এটাও গীতার কথা, এটাও বাবা গীতার কথা। অষ্টাদশ অধ্যায়ের ৬৬ সংখ্যক শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মুখ্যস্বামী মা শুচ। হে সখে অর্জুন, তুমি সর্বধর্ম পরিত্যাগ করে আমার চরণে অনন্য শরণ গ্রহণ করো। তুমি যদি সর্বধর্ম পরিত্যাগ করে আমার চরণে শরণাগত হতে পারো, তাহলে আমি কথা দিলাম, আমি তোমার সমস্ত পাপ রাশি, পাপ রাশি আমি হরণ করব, মুক্ত করে দেব। বিল্বমঙ্গল ঠাকুরের চৌরাগ্র গণ্য পুরুষষ্টকম শ্লোকে বলা আছে যে জন্মার্জিত পাপ রাশি চৌরম। তাই তো আমরা প্রতিটি জন্মে জন্মে রোজগার করি। আমরা প্রতিদিন যেমন ব্যবসা করলে রোজগার করে, চাকরি করলে রোজগার করে, তো তা প্রতিদিন আমরা যেমন কিছু না কিছু রোজগার করি, তা সেই রকম আমরা যতবার পৃথিবীতে জন্ম নিই বাবা, ততবার আমরা রোজগার করি। বলে কি রোজগার করি? বলে রাশি রাশি পাপ রোজগার করি। রাশি রাশি পাপ রোজগার করি। আমরা মনের দ্বারা পাপ রোজগার করি, বুদ্ধির দ্বারা পাপ রোজগার করি, বাক্যের দ্বারা পাপ রোজগার করি, ইন্দ্রিয়ের দ্বারা পাপ রোজগার করি। চার ভাবে আমরা রাশি রাশি পাপ রোজগার করি। কিন্তু রাশি রাশি পাপ রোজগার করলেও যদি কেউ ভগবানের চরণে অনন্য শরণ নিতে পারে, ভগবানের চরণে শরণ নেয় সর্বধর্ম পরিত্যাগ করে, তো ভগবান বলছেন জন্মার্জিত পাপ রাশি চৌরম। জীব জন্ম জন্মান্তর ধরে যে রাশি রাশি পাপ অর্জন করে, আমি মুহূর্তের মধ্যে সেই সকল পাপ হরণ করে দিই। তার দৃষ্টান্ত অজামিল রয়েছে ভাগবতে। একবার মাত্র পুত্রকে ডাকাত ছেলে নারায়ণ বলেছিল, ওই একবার নারায়ণ বলার সাথে সাথে জন্মার্জিত পাপ রাশি চৌরম, রাশি রাশি পাপ চুরি করে নিলেন ভগবান। সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত পাঠিয়ে দিলেন 4 জন অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। অতএব ভগবানের চরণে সব সঁপে দিতে হবে, তবে ভগবান সর্ব পাপ থেকে আমাকে মুক্ত করবেন। তো এখানে ভগবান বলছে তুমি সর্বধর্ম পরিত্যাগ করে আমার ভজন করো, তাই তো?
মামে ভজে প্রবর্তন্তে মায়ামে একান্তরন্তে। তুমি যতক্ষণ আমাকে ভজন না করবে ততক্ষণ তোমার মায়ার হাত থেকে নিস্তার পাইবে। এই ভক্তিটাকে বা এই তত্ত্বটাকে, এই সিদ্ধান্তটাকে মহাপ্রভু কিন্তু গ্রহণ করলেন না। খুব ভালো করে এই জায়গাটা একটু বুঝবেন। গীতার এই অভ্রান্ত শাশ্বত শ্লোকের উপরে মহাপ্রভু একটু বিরক্তি আরোপ করলেন। একে মহাপ্রভু বললেন এহ বাহ্য আগে কহবা। মহাপ্রভু একে বাহ্য বলেছেন। কেন বলেছেন? বলছে এটা উত্তমা ভক্তির লক্ষণ নাহি। জয় রাধে বাবা, ইহা উত্তমা ভক্তির লক্ষণ নাহি। ভগবানের উপরে সর্ব কর্ম সমর্পণ করে দেওয়া, হ্যাঁ, ভগবানকে সব সঁপে দেওয়া, আর ভগবান বলছেন আমার ভজন করো, তাই আমি ভগবানের ভজন করছি, এইটা উত্তমা ভক্তি বা বিশুদ্ধ ভক্তির লক্ষণ নাহি। জায়গাটা খুব সাংঘাতিক। একটু একটু খুব ধীরে এই জায়গাটা আস্বাদন করতে হবে, তাহলে কিন্তু সিদ্ধান্ত টলে যাবে। হ্যাঁ, টলে যাবে বাবা, ওই অপসিদ্ধান্ত হয়ে যাবে। না বুঝলে অপসিদ্ধান্ত হয়ে যাবে, নয়ছয় হয়ে যাবে। এটা একটা ভালো করে বুঝতে হবে। আমাদের যে ভজন, এই ভজনকে রূপ গোস্বামী দুটো ভাগ করেছেন। বৈষ্ণব কুল মুকুটমণি গৌরী আচার্য শিরোমণি স্থির রূপ গোস্বামী আমাদের ভজনকে দুটো ভাগ করেছেন। একটা হচ্ছে অনুশাসনীয় ভজন, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে। কোথায় করেছেন তাও বলে দিলাম, ভক্তি রসামৃত সিন্ধু। তা এই গ্রন্থে দুটো ভাগ করলেন ভজনকে। একটি হচ্ছে অনুশাসনীয় ভজন, আর একটা হচ্ছে লোভের ভজন। অনুশাসনীয় ভজনটাই হচ্ছে বিধি মার্গের ভজন, আর লোভের ভজনটাই হচ্ছে রাগ মার্গের ভজন, অনুরাগের ভজন, রাগানুরাগ ভজন। তাহলে এখন শাস্ত্র বলেছেন তাই আপনি ভজন করছেন, শাস্ত্র না বললে আপনি ভজন করতেন না। ন ভজন অবজানতি। তাহলে শাস্ত্র আমাদের ভজনের কথা বলেছেন। শাস্ত্র কি বলেছে বাবা? চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন, কবিরাজ গোস্বামী কলম, চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে গৌরবে পরিপজ। কথাটার সঙ্গে আপনারা সকলেই হয়তো পরিচিত। এই পয়ারটা আপনারা সকলেই শুনেছেন কম বেশি, কেননা এখানে তো নিত্য পাঠ হয়। তাহলে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, তাহলে কি বললেন না? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তুমি যে কুলে জন্মগ্রহণ করো না কেন, তুমি যদি ঠিক ঠিক কৃষ্ণ ভজন না করো, ভাগবতে বলছে স্থানাভ্রষ্টাং প্রথম তথা, তুমি যে স্থানে আছো সে স্থান থেকে তুমি পতিত হবে, পড়ে যাবে। ব্রাহ্মণ ব্রাহ্মণের আসনে আছেন, খুব ভালো করে জায়গাটাকে অনুভব করবেন। ব্রাহ্মণ ব্রাহ্মণের জায়গায় আছেন, তার সাবিত্রী মন্ত্র হয়েছে, যজ্ঞসূত্র হয়েছে, সে সাবিত্রী জপ করে। সাবিত্রী জপ করে বলেই তার সবকিছু হয়ে গেল না। ভালো করে বুঝবেন জায়গাটা। সে সাবিত্রী গায়ত্রী জপ করে বলে তার সবকিছু হয়ে গেল তা মনে করবেন না। তার কিন্তু এখনো দীক্ষাই হয়নি, সাবিত্রী হয়েছে। হ্যাঁ, তার যজ্ঞসূত্র পড়তে হয়েছে, তিনি সাবিত্রী জপ করেন, গায়ত্রী জপ করেন, কিন্তু তার এখনো দীক্ষা হয়নি। দীক্ষা হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ, ভগবানের সঙ্গে সম্পর্ক।
তাহলে এখনো তার ভগবানের সঙ্গে সম্পর্কই হয়নি, সম্বন্ধই হয়নি। তাই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে যজ্ঞসূত্র পৈতে হলো, এটাই শেষ কথা নয়। তাকে পুনরায় গুরুচরণ আশ্রয় করে দীক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দিয়ে সদা ফেলে বৈষ্ণব রূপে দেয় শিক্ষা। অতএব দীক্ষা শিক্ষা দিতে হবে এবং তাকে কৃষ্ণ ভজন করতে হবে, তবে হবে তার ব্রাহ্মণ জন্মের সার্থকতা। তবেই তার ব্রাহ্মণ জন্মের সার্থকতা হবে। যদি তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, তার স্বধর্ম যাজন করেছেন, পৈতে নিয়েছেন, পুজো অর্চনা করেছেন, বেদ পাঠ করেছেন, সবই করেছেন, দশবিধ কর্ম করেছেন, যজমানদের পূজা আশ্রাও করেছেন, ব্রাহ্মণের যা কাজ, কিন্তু তিনি কৃষ্ণ ভজন করেননি। আমাদের শাস্ত্র কি বললেন ভাগবতে? স্থানাভ্রষ্টা, সে স্থান থেকে পতিত হবে। পরবর্তী জন্ম তার ক্ষত্রিয় কুলে হবে। ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে যদি কৃষ্ণ ভজন না করে, পরবর্তী জন্ম বৈশ্য কুলে হবে। বৈশ্য কুলে জন্মগ্রহণ করে যদি কৃষ্ণ ভজন না করে, তার জন্ম শূদ্র কুলে হবে। শূদ্র কুলে জন্মগ্রহণ করে যদি কৃষ্ণ ভজন না করে, তার অনন্ত রৌরব নরকে গমন হবে। তাই বলছে, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পরিণত। অতএব আমাকে কৃষ্ণ ভজন করতে হবে, এটা শাস্ত্র বলে দিয়েছেন। গুরুদেব বলেছেন ভজন করো, এটা অনুশাসন। গুরুদেব বলেছে তাই আপনি ভজন করছেন, না বললে করতেন না। শাস্ত্র বলেছে কৃষ্ণ ভজন করো, তাই করছেন, তা না হলে করতেন না। অজামিন উপাখ্যানে বলা আছে, ভগবান জামদূতদের বলছে, জিহ্বা নৎ ভগবত ভক্তি গুণ নাম ধেয়ম তাং আমায়ধাম। যাদের জিহ্বা দিয়ে কৃষ্ণ বলে নাই, হরি বলে নাই, এত সুন্দর বদন পেয়ে হরি বলে নাই, তাদের জমালয় ধরে আনবি। যারা কর্ণ পেয়ে কৃষ্ণ নাম শ্রবণ করে নাই, তাদের ধরে আনবি। যারা দুটো হস্ত পেয়ে গোবিন্দ চরণ সেবা করে নাই, জমালয়, তাদের ধরে আনবি। যারা অভিমানের মাথাটা গোবিন্দ চরণে নত করে নাই, প্রণাম করে নাই, তাদের ধরে আনবি। তাহলে আমরা শাস্ত্রের ভয় ভজন, জমের ভয় ভজন। তাই এটা হচ্ছে অনুশাসনীয় ভজন। তা ভগবান বলছে আমাকে ভজ, মামে ভাজে প্রবর্তন্তে মায়ামে তন কর্ম দিতে। এই যে ভগবান বলছেন আপনাদের ভজন করতে, তাই ভজছেন, এই ভজনটাও কিন্তু অনুশাসনীয় ভজন। এটাও বাবা অনুশাসনীয় ভজন। ভগবান বলেছে তাই ভজছেন, না বললে ভজবেন না। গুরুদেব বলেছেন তাই ভজছেন, গুরুদেব না বললে ভজন করতেন না। শাস্ত্র বলেছে ভজন করতে, তাই ভজন করছেন, শাস্ত্র না বললে ভজন করতেন না। এই যে অনুশাসনীয় ভজন, এগুলো, এই ভজনের কোনো দাম নেই। এটা একটু কমা ভজন, হ্যাঁ, একটু কম দামের ভজন আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে শ্রেষ্ঠ ভজন কোনটা? শ্রেষ্ঠ ভজন কোনটা বাবা? অনুরাগের ভজন। অর্থাৎ গৌর গোবিন্দের মাধুর্যের প্রতি প্রলুব্ধ হয়ে সর্বস্ব ছেড়ে দিয়ে, হা গৌর তোমার হলাম বলে, হা কৃষ্ণ তোমার হলাম বলে যদি কেউ ভজন করে, তাহলে সেই ভজনটা হচ্ছে লোভের ভজন। অর্থাৎ লোভের বশীভূত হয়ে গাছে ফুল ফোটে, ফুলে মধু ভরা, ফুল কি কখনো ভ্রমরকে ডাকে, ওগো ভ্রমর এসো আমার মধু খেয়ে যাও? ডাকে না। মধুর লোভে ভ্রমর আসে। তাই গৌর গোবিন্দের মাধুর্যে প্রলুব্ধ হয়ে যদি কোনো ভাগ্যবান জীব কৃষ্ণ আমি তোমার হলাম বলে সর্বস্ব সঁপে দিয়ে ওই গৌর গোবিন্দ চরণ সার করে বসে থাকে, বলে তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, এই করো জন্মে জন্মে আমি নিত্য হই তথা।
তুমি আর নিত্যানন্দ বিহরিবে কথা, এই করো জন্মে জন্মে মই দাস হই কথা। এই হচ্ছে লোভের ভজনের দৃষ্টান্ত, এই হচ্ছে লোভের ভজনের দৃষ্টান্ত বাবা। এই লোভের ভজনটা হচ্ছে উত্তমা ভজন। এই জন্য মহাপ্রভু কৃষ্ণ কর্মর্পণকে বললেন বাহ্য, এ হো বাহ্য আগে কহা। রায় কহে স্বধর্ম ত্যাগ, বিষ্ণু ভক্তি সার। প্রভু কহে এ হো বাহ্য আগে কহা, বলে স্বধর্ম ত্যাগ। স্বধর্ম ত্যাগ করলে তো জীবের অস্তিত্ব থাকে না। এখানে তো স্বধর্ম বলতে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্রের স্বধর্মের কথা বলা হয়নি। এখানে স্বধর্ম কি বলা হয়েছে ওটাকে ভালো করে অনুভব করতে হবে। এখানে স্বধর্ম বলতে কৃষ্ণ সেবা, এখানে স্বধর্ম বলতে কৃষ্ণ ভজন। কেননা ভজব বলে এসেছি, এইবার ভজব বলেই এসেছি, অতএব ভজনটাই আমার স্বধর্ম। তাই যদি ভজনটাই ত্যাগ করেন তাহলে তো জীবের অস্তিত্ব থাকে না। ভজন ছাড়া যাবে না, সাধক ভজন ছাড়ে না। শিরে বাজনা ঘাত যদি পুত্র মরি যায়, তথাপি কৃষ্ণ ভজন ছাড়ানো না যায়। যারা অনুরাগে ভজন করে বাবা, বাড়িতে যদি কেউ মরেও যায় রাগ করবেন না, আমার কথাটা শুনে। যাদের বাড়িতে নিত্য বিগ্রহ সেবা হয়, নিত্য ভোগ হয়, গৌর গোবিন্দের সেবা হয়, তাদের বাড়িতে যদি কেউ মরেও যায়, তাদের বাড়ির সেবা বন্ধ হয় না। হবে অসুখ আমার হতে পারে, আমার রাধারমণের, আমার গৌর গোবিন্দের কি অসুখ লেগেছে? কি বাবা, অসুখটা আমার লেগেছে, আমার গৌর গোবিন্দের তো অসুখ লাগে না। তাহলে তার ভোগ বন্ধ হবে, তার মন্দিরে তালা দেওয়া থাকবে কেন 15 দিন? যদি কেউ 15 দিন মন্দিরে তালা দিয়ে বন্ধ করে ঠাকুর রেখে দেয়, তাহলে বুঝতে হবে এটা বিধিবদ্ধ, এটা বিধি মান্য, এটা অনুশাসনীয় মান্য। আর যদি নিত্য গৌর গোবিন্দের সেবা চলে, তাহলে বুঝতে হবে এটা অনুরাগে ভজন হচ্ছে। দৃষ্টান্ত, শাস্ত্র দৃষ্টান্ত আছে তো। শ্রীবাসের ছেলে মরে গেছে, চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে তার জ্বলন্ত দৃষ্টান্ত রয়েছে। শ্রীবাসের ছেলে মরে গেছে, অন্তর্মহলে নারীরা কান্নাকাটি করছে, ক্রন্দনের ধ্বনি, আর অঙ্গনে নিতাই গৌর নৃত্য করছে হরিনাম সংকীর্তন। মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বললেন, শ্রীবাস, অন্তর্মহলে যেন ক্রন্দনের ধ্বনি শোনা যায়। শ্রীবাস ছুটে গেলেন অন্তর্মহলে। অন্তর্মহলে গিয়ে দেখে নারীরা সবাই কাঁদছে, তুলসী তলায় কাপড় ঢাকা দিয়ে মৃত ছেলেটা শুয়ে রেখেছে। শ্রীবাস বলছে, সম্বর সম্বর রব, তোমাদের এই কান্নাটা বন্ধ করো। ঠাকুর বলো কি তোমার ছেলে মারা গেছে? মালিনী দেবী বলছেন তোমার ছেলে মারা গেছে, আর তুমি বলছো কান্না থামাতে। শ্রীবাস বলছে, মালিনী তোমার একটা ছেলে মরে গেছে, দুটো ছেলে অঙ্গনে নৃত্য করছে। মালিনী তোমার একটি ছেলে মরে গেছে, এখনো দুটো ছেলে অঙ্গনে নৃত্য করছে শ্রীবাস অঙ্গানী। বুঝতে পারছেন শ্রীবাস কেমন ভক্ত? ছেলেকে ঢেকে রেখে নারীদের কান্না থামিয়ে তিনি এসেছেন কীর্তনে, এসে বসেছে, প্রভুর সঙ্গে কীর্তন করছেন, নৃত্য করছে শ্রীবাস। প্রভু বলছে, শ্রীবাস, প্রতিদিন তোমার অঙ্গনে কীর্তন করে আমার বড় আনন্দ হয়, কিন্তু আজ আনন্দ হচ্ছে না। তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? অমনি শ্রীবাস কেঁদে কেঁদে বললেন, প্রভু গো, যে অঙ্গনে নিতাই গৌরী বর্তমান, যে অঙ্গনে হরিনাম বর্তমান, যে অঙ্গনে হরিনাম হয়, যে অঙ্গনে নিতাই গৌরী নৃত্য করে,
আরে যেই অঙ্গনে ভক্তের সমাগম হয় সেই অঙ্গনে কি অমঙ্গল থাকতে পারে? যেই অঙ্গনে নিতাই গৌর নিত্য কৃষ্ণ নাম হয়, সাধু গুরু বৈষ্ণবের আগমন হয়, আর ভুবন মঙ্গল হরি নামের ধরিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে, বলো প্রভু সেই অঙ্গনে কি কখনো অমঙ্গল থাকিতে পারে? সে অঙ্গনে অমঙ্গল থাকতে পারে না। তুমি তো সর্বমঙ্গলময় গৌরী, তুমি তো সর্বমঙ্গলময়, আর এই অঙ্গনে ভুবন মঙ্গল হরি নাম, এই অঙ্গনে কখনো অমঙ্গল থাকতে পারে না। দেখেছেন, অনুভব করেছেন আমাদের পঞ্চতত্ত্বের সেবা। আমরা পঞ্চতত্ত্বের ভোগ লাগাই, সেবা করি, কিন্তু পঞ্চতত্ত্বের আদর্শ আমরা কতটুকু মানি অনুভব করতে হবে। তাই ভজন বড় কঠিন। ভজন অনুভবে, ভজনটাকে অনুভব করতে হয় বাবা, এমনি হয় না। তাহলে সাধক ভজন ছাড়বেন না। যত পরিবর্তন হয়ে যাক, একদিন ভেঙে চলে যাবে, কিন্তু তার ভজন ঠিক থাকবে। কেন? কৃষ্ণ ভজিবারে জীব এসেছে, এমন দুর্ভোগ জন্ম পেয়েছি বাবা, এটা তো ভজবার জন্ম পেয়েছি, আর তো পাবো না। তাই যা করার এবার করে যেতে হবে, প্রাণ ভরে গৌর গোবিন্দ ভজন সেরে যেতে হবে বাবা। তার জন্য যা বিনিময় দিতে হয় দিতে হবে। মহারাষ্ট্রে তো গোপীরা এইটাই আমাদের শিক্ষা দিলেন। মহারাষ্ট্রে গোপীরা এই শিক্ষা দিয়েছে, এই জন্মে কৃষ্ণ পাদপদ্ম পেতে হবে। তার জন্য যদি দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব দিতে হয়, সব দিয়ে তার বিনিময়ে গোবিন্দ চরণ পেতে হবে। এটাই মানব জন্মের সার্থকতা। তাই স্বধর্ম ত্যাগ করা যাবে না বাবা। কৃষ্ণ সেবা স্বধর্ম ছাড়া যাবে না। এটা জীবনের শেষ দিন, শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে হবে। এই জন্য মহাপ্রভু একে বললেন, কেহ বাহ্য আগে কহ রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্যসার, প্রভু কহে কেহ বাহ্য আগে কহ। জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান আর ভক্তি একসঙ্গে যোগ হলে তাকে বলে জ্ঞান মিশ্রা। জ্ঞান ভালো, জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায়। ভক্তির উত্তমা, ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। দুটো এক নয়। বোঝা গেল? আপনাকে একজন এসে বলল, ওই বাগানে একটা হিমসাগর গাছ আছে। হিমসাগর গাছে না সব হিমসাগর আম পেকে গেছে, খুব মিষ্টি আম। এটা হলো জানা। এটা আপনি জানলেন ওই বাগানে আম গাছ আছে, হিমসাগর আম আছে, খুব মিষ্টি। আরেকজন ওই আম পেড়ে আপনাকে এনে দিলেন, আমটা খাও, তোমার বাগানের আম, কি মিষ্টি, খেয়ে দেখো। তাহলে একজন জানালো, একজন আম এনে খাইয়ে দিল, দুটো কি এক? তাই জ্ঞান আমাদের জানায় কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ স্বয়ং ভগবান, এটা জ্ঞান আমাদের জানিয়ে দেয়। আর ভক্তি কৃষ্ণ এনে কৃষ্ণ সেবা পাইয়ে দেয়। কৃষ্ণ তোমার সম্মুখে এনে কৃষ্ণ সেবা পাইয়ে দেবে। এটা হচ্ছে ভক্তি মহারানীর মহৎ কৃপা। তাই ভক্তি আর জ্ঞান আমরা দুটো স্বরূপ বুঝলাম, কিন্তু দুটো যদি এক হয়ে যায় তখন হয় জ্ঞান মিশ্রা, তখন হয় জ্ঞান মিশ্রা ভক্তি। অর্থাৎ ভক্তি কিন্তু সঙ্গে জ্ঞানের মিশ্রণ আছে, জ্ঞান মিশে আছে। কাকর আর চিনি আছে, কাকর আর চিনি মিলিয়ে দিলে যা হয় সেই রকম। বলে চিনি কিন্তু ভিতরে কাকর আছে, ভক্তি কিন্তু ভিতরে জ্ঞান আছে। বলে জ্ঞানটাকে কাকর বলা হচ্ছে কেন?
বলে জ্ঞানে অহংকার হয়। বেশি জ্ঞান হয়ে গেলে বাবা অহংকার চলে আসে, দম্ভ চলে আসে, বিচার চলে আসে। আপনারা বুঝতে পারছেন? ভক্তিতে বিচার আসে না, ভক্তিতে অহংকার আসে না। ভক্তি মাথা নইয়ে দেয়। গাছে যখন ফল দেওয়া হয় গাছের মাথাটা সোজা থাকে, আর যখন ফলে ভরে পেকে ওঠে মাথা সোজা থাকে না, মাথা নুয়ে পড়ে। তেমনি প্রেম ভক্তি হলে পরে সাধকের মাথাটা আপনা আপনি নুয়ে পড়ে। ত্রিনাথ কৃষ্ণে চেন তরুণী বসহিষ্ণুনা অনামীন মান দেন কৃত্য নিয়াত সদা হরি। এই হচ্ছে ভক্তির স্বরূপ। আর একটু জ্ঞান হলে আমি জানি, আমি বুঝি, আমি ওনাকে প্রণাম করবো কেন? উনি তো আমার থেকে ছোট, উনি তো নিচু কুলে জন্ম, উনি কতটুকু বৈষ্ণবত্তা আসেন না। অনেক বিচার চলে আসে বাবা, অনেক বিচার চলে আসে। বিচারে ভগবান পাওয়া যায় না মা। যত সরল হবেন, যত উদার হবেন, যত সহজ হবেন, তত সহজ বস্তু পাওয়া যাবে। সরলতার বড় প্রয়োজন, উদারতার প্রয়োজন, দীনতার প্রয়োজন। দীনতায় বৈষ্ণবত্তা, যার যত দীনতা তার তত বৈষ্ণবত্তা। জ্ঞানে অহংকার হয়ে যায়, জ্ঞানে বিচার চলে আসে। বিচারে গোবিন্দ মেলে না, গোবিন্দ মেলে প্রেমে, গোবিন্দ মেলে ভক্তিতে, বিচারে নয়। তাই মহাপ্রভু বললেন কেহ বাচ্চ, কেননা কলিযুগে জ্ঞানের প্রাধান্য বড় নয়, এই কলিযুগে হচ্ছে প্রেমের প্রাধান্য বড়। কেন? এটা প্রেম অবতার, প্রেম অবতারের যুগ। মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম। আমি এসেছি জগৎ ভরে প্রেম দিতে, শিরাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, যুগ ধর্ম নাম প্রেম কইল পরিচার। অতএব এটা প্রেমের দেশ। এখানে জ্ঞাননিষ্ঠা ভক্তির কোনো মূল্য নাই, ভূমিকা নাই। এখানে যদি ভক্তি পেতে হয় ব্রজ গোপীদের সহজ সরল ভক্তির আশ্রয় করতে হবে। ভক্তি সহজ সরল। ব্রজগোপীদের ভক্তিটা ছিল সহজ সরল, ওখানে জ্ঞান ছিল না, জ্ঞান শূন্য ছিল। কি বাবা, তাই তো? জ্ঞান শূন্য ভক্তি ব্রজগোপীদের, জ্ঞান মিশ্রা নয়। এখনো দৃষ্টান্ত আছে। রায় কাহে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সায়। তখন মহাপ্রভু বললেন এহ হয় আগে ভগবান। এতক্ষণ পরে বললেন হয়। কেন? জ্ঞান শূন্য। এই জ্ঞান শূন্য ভক্তিটা কেমন? ভক্তি আছে কিন্তু সেখানে জ্ঞান শূন্য। যেটা ব্রজগোপীদের ছিল, যেটা বিদুরের স্ত্রীর ছিল। ভাবতে পারছেন বিদুরের বাড়িতে ভগবান এসেছে দুর্যোধনের রাজভোগ রাজন্য পরিত্যাগ করে। বিদুরের স্ত্রী কি করেছিল মা? বাড়িতে কিছুই ছিল না, ছিল 4টে কলা। কলার খোসা ছাড়িয়ে কলাটা ফেলে দিয়ে খোসাটা কৃষ্ণকে দিয়েছিল, ঠাকুর খাও। ভাবগ্রাহী জনার্দন ওই কলার খোসা খেয়েছিলেন। আচ্ছা ভাবুন তো, যদি জ্ঞান থাকতো বিদুরের স্ত্রী, সে কলা ফেলে খোসা দিতে পারত? আপনি পারবেন আমাকে খোসা দিতে? পারবেন না।
আর আপনি দিলেও তো আমি খাবো না, আমি বলবো কলা ফেলে খোসা দিচ্ছেন কেন? কিন্তু গোবিন্দকে দিয়েছিল, গোবিন্দ কিন্তু আমার মতো বলেনি, আমার মতো বলেনি মা কলা ফেলে খোসা দিচ্ছ কেন? কেন? বস্তুর দিকে গোবিন্দের লক্ষ্য নয়, ক্রিয়া কর্মের দিকে ভগবানের লক্ষ্য নয়। আমরা দেখি বস্তু, আমরা দেখি কর্ম। ইস, ওই লোকটা ওই কাজ করে, লোকটা এই খায়, না 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 না, ওনার সঙ্গ করা যাবে না। তাহলে আমরা দেখছি বস্তু, আমরা দেখছি কর্ম, ভগবান দেখে ভাব। ভগবান কর্ম দেখে না মা, ভগবান দেখে ভাব। কোন ভাবে সে আমাকে ভালোবাসে? কেন? ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন, তিনি ভক্তের ভাবটাকে গ্রহণ করেন, কর্ম নয়। তাহলে বিদুরের স্ত্রী কলা ফেলে দিয়েছে, এটা কর্ম, এদিকে ভগবান তাকাননি। খোসা দিয়েছে কোন ভাবে বিভাবিত হয়ে সে জ্ঞান শূন্য প্রেম, সেইটাকে ভগবান মর্যাদা দিলেন। জ্ঞান শূন্য প্রেমকে ভগবান মর্যাদা দিয়েছেন। কি দিয়ে মর্যাদা দিয়েছেন? খোসাটা খেয়ে মর্যাদা দিয়েছেন, ফেলে দেন কে? ভগবান। আবার ব্রজগোপীদের জ্ঞান শূন্য ভক্তি, একটা দৃষ্টান্ত বলবো, বেশি না। কৃষ্ণ শিরোপীড়া হয়েছে, নারদ মুনিকে পাঠিয়েছে ভক্ত পদরাজ নিয়ে এসো, সেই ভক্ত পদরাজ মাথায় মাখলে আমার শিরোপীড়া ভালো হয়ে যাবে। ব্রহ্মা আদি, শিব আদি, রুদ্র আদি দেবতা আর মুনি ঋষি কত শত ভক্ত আছে, তারা কেউ পারলেন না ভগবানের মাথায় একটু পদধূলি দিতে। কেন? তাদের জ্ঞান ছিল, তাদের জ্ঞান ছিল, তারা পারেননি দিতে। কিন্তু ব্রজগোপীদের কাছে যখন বৃন্দাবনে এসেছিল, তখন তো তাদের জ্ঞান ছিল না। জ্ঞান শূন্য প্রেমে গোপীরা চরণ ছেড়ে ধুলো দিয়ে দিল কৃষ্ণের মাথায় মাথা রাখা। এই হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। তাই মহাপ্রভু বললেন, এহ হয় আগে কহ আর। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য, প্রভু কহে এহ সুনিশ্চিত, এহ হয় আগে কহ আর। কেননা মহাপ্রভু এসেছেন তো প্রেম ভক্তি দিতে, প্রেম ভক্তি আস্বাদন করতে। ভক্তি রস লোভে কৃষ্ণ গৌর হয়েছে, তো আমি প্রথম দিন বলেছি, প্রথম দিন পাঠে আপনাদের স্মরণ আছে যে ভক্তি রস লোভে কৃষ্ণ গৌর হয়েছে। তাই আজকে মহাপ্রভু ভক্তি লোলুপ, মহাপ্রভু স্বরূপটা ভক্তি লোলুপ স্বরূপ। কোথায় কোথায় ভক্তি পাওয়া যায় মহাপ্রভু সেখানেই যাচ্ছেন। বণিক বৃত্তি, ব্যবসায়ীরা যেমন মনে করে ওইখানে মাল পাওয়া যাবে সস্তায়, ওখান থেকে কিনে আনলে 2 পয়সা লাভ হবে, ব্যবসায়ীরা যেমন ছুটে যায়, মহাপ্রভু ভক্তি লোলুপ ঠিক তেমনি মতন যেখানে যেখানে ভক্তি রসের থানা পেয়েছেন, মহাপ্রভু সেখানে সেখানেই ছুটে গেছেন। তাহলে মহাপ্রভুর স্বরূপটা তো ভক্তি লোলুপ স্বরূপ। প্রেম ভক্তি হচ্ছে জীবনের সর্বসাধ্য, এটাই সুনিশ্চিত। কিন্তু মহাপ্রভু রামানন্দের মুখে শুনে এতই আনন্দ পাচ্ছেন যে মহাপ্রভু প্রেমের বিন্যাস শুনতে চাইছেন। প্রেমের যে বিন্যাস, এই বিন্যাসটাকে শুনতে চাইছেন। তখন রামানন্দ স্বরচিত একটা শ্লোক শোনালেন মহাপ্রভুকে, নিজের দেখে একটা শ্লোক মহাপ্রভুকে শোনালেন। প্রভু কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তা যদি কতৌ বিলম্বতে। প্রভু গো, ভক্তি রসে ভাবনা দেওয়া মতি, সেই দুর্লভ মতি যদি তুমি কোথাও পাও তাহলে কিনে নাও। মহাপ্রভু বললেন, রামরায় আমি তো সন্ন্যাসী, মতি সে তো অনেক দাম হবে, এত দাম আমি কোথায় পাবো? শ্রীপাদ রামানন্দ বললেন, প্রভু দাম বেশি নয়, দাম খুব কম। তত্র লোল্য মপি মূল্য। লোভই হচ্ছে তার একমাত্র মূল্য, লালসাই হচ্ছে তার একমাত্র মূল্য।
আকাঙ্ক্ষাই হচ্ছে তার একমাত্র মূল্য। এই যে শীতের মধ্যে আপনারা সবাই এখানে ছুটে এসেছেন হরিকথা শুনতে, এই যে লোভ, এই লোভটাই হচ্ছে একমাত্র ভজনের মূল্য। দেখুন, যার লোভ আছে তারা এসেছে, যাদের লোভ নাই তারা কিন্তু আসতে পারে নাই। লোভ যার হবে দূর নিকট হবে, আর লোভ না হলে নিকট দূর হয়ে যাবে। দেখা যাবে আশেপাশে যারা আছে তারা আসে নাই, তাদের লোভ নাই। দেখা গেল অনেক দূর থেকে 20 টাকা খরচ করে 50 টাকা খরচ করেও হয়তো কেউ এসেছেন। কেন এসেছেন? না, লোভে পড়ে এসেছেন। আজকে রামানন্দ এই লোভটাকে মর্যাদা জানালেন। ভক্তের এই লোভটাই হচ্ছে সম্বল, লোভটাই হচ্ছে তার ভূষণ, লোভটাই তার একমাত্র ভজনের সম্পদ। তত্র লৌল্য মূল্য মপি শ্রীপাদ রামানন্দ বললেন, প্রভু দাম বেশি নয়, সামান্য লোভ হলেই পাওয়া যাবে। কিন্তু কিন্তু কেন? যে লোভ হলে কৃষ্ণ ভক্তি হবে, যে লোভ হলে কৃষ্ণ ভজন হবে, লোভ হলে সাধু সঙ্গ হবে, যে লোভ হলে কৃষ্ণ কথা শ্রবণ হবে, সেই লোভ সবার হয় না। কোটি জন্মের স্বীকৃতি দিয়েও হয় না। তাহলে তো আমরা গেছি বাবা, কোটি জন্মের স্বীকৃতি দিয়েও যদি লোভ না হয় তাহলে তো আমরা গেছি। আমরা একবার নিরাশ হয়ে গেলাম, আশা নাই পাওয়ার। কোটি জন্মের স্বীকৃতি আমরা শুনে আসছি 84 লক্ষ জন্ম। এটা তো 84 লক্ষ, কোটি হতে তো অনেক পরে, আরো পরে কোটি হবে। বলছে লক্ষ নয়, কোটি জন্মের স্বীকৃতি প্রয়োজন। মহাপ্রভু একটু বিষণ্ণ। মহাজন টিকা করছেন, শ্রীপাদ রামানন্দ, তুমি যে আমাদের আশা দিয়ে নিরাশ করলে, আশা দিয়ে নিরাশ করলে যে লোভ হলে কৃষ্ণ ভজন হবে, আমরা শুনে বড় আনন্দ পেয়েছি, কিন্তু এখন বলছো কোটি জন্মের স্বীকৃতি দিয়েও লোভ হয় না, তাহলে কি করে হবে? তখন রামানন্দ যেন টিকায় বলছেন, হতে পারে, লোভ না থাকলেও লোভ হতে পারে। বলে কিসে হবে? বলে যাদের লোভ হয়েছে সেই সকল লোভী ভক্ত যদি তোমাকে অকপটে কৃপা করে। যাদের লোভ হয়েছে তারা যদি তোমাকে একটু অকপটে কৃপা করে, তাহলে তোমার লোভ না থাকলেও লোভ হতে পারে। আবার বলছে কি, তুমি যদি যাদের লোভ হয়েছে, লোভে পড়ে যারা কৃষ্ণ ভজন করছেন, এই সকল লোভী ভক্তদের একটু সঙ্গ করতে পারো, একটু লোভী ভক্তদের সঙ্গ করতে পারো, তাদের চরণ ধুলি একটু মাথায় মারতে পারো, তাদের চরণামৃত পান করতে পারো, তাদের অধরামৃত পান করতে পারো, তাদের সঙ্গ যদি তুমি করতে পারো, তাহলে এই লোভটা হচ্ছে ছোঁয়াচে। এই লোভ হচ্ছে বাবা ছোঁয়াচে ব্যাধি। সেই সকল ভক্তের সঙ্গ করলে তোমার লোভ না থাকলেও তোমার লোভ হতে পারে। হ্যাঁ, জীবগোস্বামী ভক্তি সন্দর্ভে বলেছেন না, হরি ভক্তি সংক্রামক। হরি ভক্তিটা হচ্ছে সংক্রামক, ছোঁয়াচে রোগ। ওই যে কলেরা, যক্ষা, হ্যাঁ, বসন্ত, করোনা, এই যে রোগগুলো যেমন ছোঁয়াচে, হলে তাকে ছুলেই হয়ে যায়। বলে কৃষ্ণ প্রেম যার হয়েছে তাকে ছুলেও তোমার কৃষ্ণ প্রেম হবে, তাকে দর্শন করলেও তোমার কৃষ্ণ প্রেম হবে, তার পায়ের তার চরণামৃত পান করলে কৃষ্ণ প্রেম হবে। এমন প্রসঙ্গ করলেও কৃষ্ণ প্রেম হবে। তুমি তাকে কোনোদিন দেখো নাই, তাকে কোনোদিন কাছে পাও নাই, তার কথা শুনেছো, বলে তার কথা শুনলেও হবে, তার কথা শুনলেও হবে। বিদায় হরি বল, হরি বল।
একেবারে প্রসন্ন রূপে কৃপা। বাবা প্রসন্ন রূপে কৃপা হয়। আচ্ছা বলুন তো, পরীক্ষিত মহারাজ যখন ভাগবত শুনছিলেন, সুখদেব তাকে ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ, গজেন্দ্র, পৃথু মহারাজের কাহিনী শুনিয়েছেন না? তার ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশকে কি পরীক্ষিত মহারাজ দেখেছেন কোনোদিন? দেখেননি। তাদের প্রসঙ্গ শুনেছেন, প্রসঙ্গ শুনেই কৃষ্ণ ভক্তি দেয়, প্রসঙ্গ শুনে কৃষ্ণ ভক্তি হয়েছে। তাই আমাদের এই কৃপাটা দুভাগে আছে, একটা সঙ্গরূপা, একটা প্রসঙ্গ রূপা। ধ্রুব গোস্বামী এই কৃপা লাভকে দুটো ভাগ করেছেন, একটা সঙ্গরূপা, একটা প্রসঙ্গ রূপা। আমি আপনাদের সঙ্গ পাচ্ছি, এই যে আপনারা বসেছেন, এই যে আপনাদের সঙ্গ, এটা হচ্ছে সঙ্গরূপা কৃপা। আবার প্রসঙ্গ, যদি আমি কোনো ভক্তের সাথে আপনাদের প্রসঙ্গ কীর্তন করি, বলি যে না দেশবন্ধু নগর হরিসভার ভক্তদের খুব ভালো লাগে, খুব প্রেম, খুব ভক্তি, এই কথাও যদি বলি, এতেও কৃপা। বলছে কোনো সাধুর কথা, কোনো ভক্তের কথা, বৈষ্ণবের কথা যদি আপনি আলোচনাও করেন, প্রসঙ্গ করেন তার কথা, বলে প্রসঙ্গেও কৃপা হয়। এই জন্য কৃপাকে দুটো ভাগ করা হয়েছে বাবা, একটা সঙ্গরূপা, একটা প্রসঙ্গ রূপা। এই জন্য নরোত্তম ঠাকুর বললেন, সর্বক্ষণ সাধু প্রসঙ্গ নিয়ে থাকো, কৃষ্ণ প্রসঙ্গ নিয়ে থাকো, হরি প্রসঙ্গ নিয়ে থেকো, আন কথা বলিও না, আন কথা শুনিও না, সর্বত্র কহ কৃষ্ণ পরমাত্মা। আন কথা বলতে নেই, আন কথা শুনতে নেই, সর্বক্ষণ পরমাত্মা নিয়ে, কৃষ্ণ কথা নিয়ে থাকতে হয়। এটাই হচ্ছে আমাদের। তাই রামানন্দ বললেন, প্রভু সেই কৃষ্ণ ভক্তি হচ্ছে সাধ্য। প্রভু বললেন, ইহা সুনিশ্চিত, এটাই সুনিশ্চিত, কিন্তু আমার মন বলছে তোমার অমৃত প্রবাহ মুখে আরো একটু আগাও, ইহ হয় আগে কহ আর। রায় কহে দাস্য প্রেম সাধ্য, প্রভু কহে ইহ হয় আগে কহ আর। দাস্য প্রেম, হ্যাঁ দাস্য প্রেম, বৃন্দাবনের যে প্রেম পাঁচটা, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধু। রামানন্দ শান্তকে বাদ দিয়ে গেলেন। খুব ভালো করে লক্ষ্য করুন, শান্তকে বাদ দিয়ে তিনি দাস্যে চলে গেলেন। কেন গেলেন? শান্ত প্রেম তো একান্ত প্রয়োজন, বলে শান্ত প্রেম সাধকের হৃদয়ে ফল। শান্ত প্রেমকে বাদ দিয়ে চলে গেলেন একটাই কারণ, যে রামানন্দ এখন ব্রজে প্রবেশ করলেন, হ্যাঁ এখন বৃন্দাবনে প্রবেশ করেছেন, অর্থাৎ বৃন্দাবনের ভাবনাতে, বৃন্দাবনের আস্বাদনে প্রবেশ করেছেন। খুব ভালো করে ধ্যান দেবেন। যেহেতু শান্ত প্রেমে কোনো সম্বন্ধ হয় না, দাস্য থেকে সম্বন্ধ শুরু। তুমি প্রভু, আমি দাস, তুমি সখা, আমি সখা, তুমি পিতামাতা, আমি পুত্র, তুমি কান্ত, আমি কান্তা, এই যে সম্বন্ধ, শান্ত প্রেমে কোনো সম্বন্ধ হয় না। তাই শান্ত প্রেমটাকে উজ্জ্বল রেখে, গৌণ রেখে, একেবারে দাস্য মুখ্য প্রেমে চলে গেলেন, যে দাস্য প্রেমটাই সাধ্য। প্রভু বললেন, এহ হয়, হয় কেন? দাস্য দিয়ে ভজন শুরু, দাস্য দিয়ে ভজন শুরু। আমরা জন্মান্তর যে রাশেই থাকি না কেন, দাসত্ব থাকতে পারবো না, দাসত্বটা ধরে রাখতে হবে। দাসত্ব আমাদের জীবনের একমাত্র অবলম্বন। রায় কাহে সখ্য প্রেম সাধ্য সাধ্য সাধ, প্রভু কাহে এহ উত্তম আগে কহ আর। খুব ভালো করে সিদ্ধান্তটা লক্ষ্য করুন। এতক্ষণ বলেছেন হয়, এখন বললেন উত্তম। এটা উত্তম কেন? দাস্য প্রেমে সংকোচ থাকে। দাস্য প্রেম সুন্দর প্রেম, মাধুর্য মণ্ডিত প্রেম, ভজনের উদ্দীপনের প্রেম, একেবারে আজীবন কাল পর্যন্ত দাস্য প্রেম থাকবে। দাস্যকে ধরে রাখতে হবে। যেমন টবের মধ্যে গাছ থাকলে প্রতিদিন জল দিতে হয়, মিন জল ছাড়া বাঁচে না, সেই রকম দাস্য ছাড়া দাস বাঁচে না, সাধক বাঁচে না।
সেবা থাকবে, দাসের গুণ হচ্ছে সেবা, সেবাটা থাকবে। সখ্য প্রেম সেখানেও সেবা আছে, বাৎসল্য প্রেম সেখানেও সেবা আছে, যেখানে মধুর প্রেম সেখানেও সেবা আছে। তাহলে দাস্যের সেবা সবসময় আছে, কিন্তু দাস্যের একটা সংকট আছে। হনুমান দাস্য প্রেমের ভক্ত, রামচন্দ্রকে কাঁধে চড়িয়েছিলেন, কিন্তু হনুমান কোনোদিন রামের কাঁধে চড়তে পারেনি। পেরেছে কি? পারেনি। কেন পারেনি? বৃন্দাবনের সখারা পারলেন, হনুমান পারলেন না কেন? না, হনুমান দাসের ভক্ত, সেই জন্য তার সংকট ছিল, সে রামের কাঁধে উঠতে পারেনি। কিন্তু সখ্য প্রেম এমন একটি প্রেম, সুবিশুদ্ধা সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক আমি তুমি সম।